ডিপফেক হাতিয়ে নিল 200 কোটি টাকা। টেরটিও পেল না ওই বহুজাতিক সংস্থা। একটি ফেক জুম মিটিংয়ে বসের অর্ডার, আর তা থেকেই চুরি 200 কোটি টাকা। কি শুনে মনে হচ্ছে তো একটি সিনেমার ঘটনা, কিন্তু না, বাস্তবেই ঘটেছে এমনই একটি অবিশ্বাস্য ঘটনা। বিস্ময়কর হলো একমাত্র একজন কর্মচারী ছাড়া ওই ভিডিও কনফারেন্সটিতে অংশগ্রহণকারী সকল ব্যক্তি ছিলেন নকল। ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে তাদের ডিজিটাল ক্লোন তৈরি করা হয়েছিল, আর সেই ডিজিটাল ক্লোনগুলিকেই সংস্থার আসল কর্মচারী বলে ধরে নিয়েছিলেন ওই কর্মী। এই সামান্য ভুলের জন্যই দিতে হয়েছে বড় খেসারত। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর সহায়তায় ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভিডিও বর্তমান সময়ের অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এতদিন পর্যন্ত নকল ভিডিও তৈরি করা হচ্ছিল বিভিন্ন সেলিব্রিটিদের নিয়ে। এবার ডিপফেকের দৌলতে এক বড় মাপের প্রতারণার শিকার হলো হংকংয়ের এক বহুজাতিক সংস্থা। হংকং পুলিশ জানিয়েছে সংস্থার কর্মচারীরা এক ভিডিও কনফারেন্সে মিলিত হয়েছিলেন। বিস্ময়কর হলো একজন মাত্র কর্মচারী ছাড়া ভিডিও কনফারেন্সটিতে অংশগ্রহণকারী সকল ব্যক্তি ছিলেন নকল। ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে তাদের ডিজিটাল ক্লোন তৈরি করা হয়েছিল, আর সেই ডিজিটাল ক্লোনগুলিকেই সংস্থার আসল বলে ধরে নিয়েছিলেন ওই কর্মী। এই সামান্য ভুলের জন্যই দিতে হয়েছে বড় খেসারত। খোয়া গিয়েছে সংস্থার $25.6 মিলিয়ন, বা ভারতীয় মুদ্রায় 200 কোটি টাকারও বেশি অর্থ। এখন প্রশ্ন হলো, কি এই ডিপফেক? ডিপফেক হলো এক ধরনের সিনথেটিক মিডিয়া কন্টেন্ট। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কোনো ব্যক্তির অবিকল ভিডিও কন্টেন্ট তৈরি করা হয় এর মাধ্যমে। অধিকাংশ ক্ষেত্রেই এই ধরনের ভিডিও তৈরির পেছনে থাকে অসৎ উদ্দেশ্য। এই ক্ষেত্রেও প্রতারকরা তাই করেছিল। সংস্থার চিফ ফিনান্সিয়াল অফিসার বা সিএফও সহ সংস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা কর্তা এবং অন্যান্য কর্মীদের ডিজিটাল ক্লোন তৈরি করা হয়েছিল। অর্থাৎ ডিজিটাল পরিসরে তাদের দেখে নকল বা কম্পিউটারে তৈরি করা বলে চেনার কোনো উপায় ছিল না। সংস্থাটির ভিডিও কনফারেন্সে আসল মানুষ ছিলেন কেবল সংস্থার অর্থ বিভাগের এক কর্মচারী। ঘটনাটি ঘটে চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ে। সংস্থার সিএফও ব্রিটেনে থাকেন। তার কাছ থেকে অর্থ বিভাগের সংশ্লিষ্ট কর্মীটি আচমকা একটি বার্তা পেয়েছিলেন। এক গোপন আর্থিক লেনদেনের নির্দেশ ছিল সেই বার্তায়। প্রাথমিকভাবে ওই কর্মচারীর সন্দেহ হয়েছিল, কিন্তু তারপরও তিনি ওই গ্রুপ ভিডিও কনফারেন্সে অংশ নেওয়ার ফাঁদে পা দেন। ভিডিও কল চলাকালীন সংস্থার এক নিখুঁত ডিপফেক ভিডিও উপস্থাপন করা হয়েছিল, যা কর্মীটির সকল সন্দেহ দূর করে দিয়েছিল। এরপর সংস্থার কর্তা ব্যক্তিদের ডিজিটাল ক্লোন অর্থ বিভাগের ওই কর্মীকে হংকংয়ের 5টি ভিন্ন ভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে সব মিলিয়ে $25 মিলিয়ন স্থানান্তরের নির্দেশ দেয়। এর প্রায় 1 সপ্তাহ পর ওই কর্মী বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন। পুলিশ জানিয়েছে প্রতারকরা ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে বৈঠকে অংশগ্রহণকারীদের ডিজিটাল ক্লোন তৈরি করেছিল। তাদের কণ্ঠস্বর এবং চেহারার বিশ্বাসযোগ্য নকল তৈরি করেছিল। ভিডিও কনফারেন্সের শুরুতে সেই ডিজিটাল ক্লোনদের দিয়ে তাদের নিজেদের পরিচয়ও দেওয়ানো হয়। আর ওই অর্থ প্রদানের নির্দেশ দেওয়ার পর হঠাৎ করেই মিটিংটি শেষ করে দেওয়া হয়েছিল। তবে তারপরও কখনো মেসেজিং অ্যাপে, কখনো ইমেইলে এবং কখনো ভিডিও কলে অর্থ বিভাগের ওই কর্মীর সঙ্গে যোগাযোগ করছিল ওই প্রতারকরা। হংকং পুলিশ এই মামলার তদন্ত শুরু করেছে, তবে এখনো পর্যন্ত এই ঘটনার পিছনে কারা জড়িত সেই সম্পর্কে কিছুই জানা যায়নি। ব্যুরো রিপোর্ট, উত্তরের জ্যোতি নিউজ।